চলুন শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আপনাদের নিয়ে যাব ধনী কামানির মন্দির। শ্রীরামকৃষ্ণদেবের জন্মের পর যিনি লালন পালন করে বড় করেছেন দাইমা হিসাবে, আর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে শুভ উপনয়নে যিনি ভিক্ষে মাতা হয়েছিলেন। ওই যে ঘরটি দেখছেন শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, খড়ের চালা মাটির দেয়াল। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব পূর্ব দিকে ধনী কামানির মন্দির। সুন্দর করে আপনাদেরকে রাস্তাটা চিনিয়ে দেব আর বলতে থাকব ধনী কামানির জীবনী, আর মন্দিরটি সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো শুরু করছি ধনী কামানির জীবনী। শ্রীরামকৃষ্ণ ভিক্ষে মাতা ধনী কামানি 1224 বঙ্গাব্দে কামারপুকুর এক মধ্যবিত্ত কর্মকারে কুলে জন্মগ্রহণ করেন। পিতা মধুসূদন স্যাকরার কাজ করতেন। পিতা মধুসূদন শ্যামবাজার গ্রামে কানাই বলাই নামে দুই সহোদরের সঙ্গে দুই কন্যার ধনী ও শঙ্করীর বিয়ে দেন, কিন্তু আহামরিকভাবে কলেরায় তারা মারা যান। নিঃসন্তান বিধবা দুই কন্যাকে নিজের বাড়ি কামারপুকুর গ্রামে রেখে দেন। ধনী অল্প বয়সে হতে চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যাতায়াত করতেন। 1836 খ্রিস্টাব্দে 16ই ফাল্গুন বুধবার বিকেল থেকেই চন্দ্রমণি দেবীর প্রসব যন্ত্রণা হতে থাকে। চট্টোপাধ্যায় মশাই এই সমস্ত দেখে দেবীকে ধরিবার ও শুশ্রূষা করিবার জন্য কামারদের ধনী ও শঙ্করীকে ডেকে আনে। রাত্রি দ্বিপ্রহর ধনী ও শঙ্করী চন্দ্রমণি দেবীকে ধরাধরি করে ঢেকিশালায় নিয়ে যান। কিছুক্ষণ পর দিব্যকান্তির পুত্র সন্তান জন্মগ্রহণ করিলেন। ধনী দেখলেন সজাত শিশু উনুনের ভেতরে ঢুকে গেছে। সেখানে সারা গা ছায় মাখিয়া নিঃশব্দে পড়ে আছে। ধনী তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন অদ্ভুত এক প্রিয়দর্শন বালক, যেন 6 মাসের বাচ্চা ছেলের মতো বড়। ধনী কামানি নিঃসন্তান ছিলেন। গদাধরকে পুত্র স্নেহ করতেন। গদাধর ধনীকে মা ও শঙ্করীকে মাসিমা বলে সম্বোধনা করতেন। গদাধর দৈনিক ভিক্ষেমার ঘরে যে মুড়ি আর মধুসূদনের মিঠাই দিয়ে জলপান করতেন, তার বড়ই স্বাদ ছিল। উপনয়নকালে গদাই তার হাতে প্রথম ভিক্ষা গ্রহণ করবে, তাকে মা বলে ডাকবে। গদাধর কথা দিয়েছিল তার মনের বাসনা পূর্ণ করবে। উপনয়নের দিন আসন্ন দেখে দাদা রামকুমারের কাছে তার অঙ্গীকারের কথা প্রকাশ করিল, কিন্তু দাদা তাতে ঘোর আপত্তি করে বসে। অব্রাহ্মণের জাতের মেয়ের হাতে ভিক্ষা গ্রহণ রেয়াজ ছিল না তাদের বংশে। গদাধর বলিল, সে সত্যভঙ্গ করিতে পারবে না। তাতে তাহার উপনয়ন যদি হয় শ্রেয়, নালে জ্ঞান করিবে। গদাধর নিজের যুক্তিতে অবিচল রইল। রামকুমার অনন্ত ক্ষুব্ধ হয়ে রইল। চন্দ্রমণি দেবীর অনুরোধে ধনী কামারি গদাধরকে ভিক্ষে প্রদান করিবার সিদ্ধান্ত স্থির হল। শুভদিন শুভক্ষণ প্রভু গদাধর ভিক্ষাং দেহি শব্দে ধনীর নিকট প্রথম ভিক্ষা গ্রহণ করেন। ভক্তিমতী ধর্মপ্রাণ ধনীমা সর্বত্র শিশু গদাধরকে লালন পালন রক্ষণাবেক্ষণ এবং চন্দ্রমণি দেবীর বিশেষ সহকারী রূপে চিরস্মরণীয় হয়ে আছেন। পুণ্যবতী ধনীমা 1281 বঙ্গাব্দে দেহত্যাগ করেন। তার দেহখানি ভূতির খাল মহাশ্মশানে ভস্মীভূত হয়। ধনীর জন্মভিটের ওপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে 1352 বঙ্গাব্দে 21শে ফাল্গুন, ইংরাজি 1946 খ্রিস্টাব্দে 5ই মার্চ। মন্দিরটি আকারে ছোট। মন্দিরের পরিকল্পনা ও সাজ রাধাচরণ দাস কর্মকার। তাহার এই কালীচরণ দাসের পিতা মাতার স্মৃতিরক্ষার্থে মন্দিরখানি প্রতিষ্ঠা হয়। ধনীমাতা সহোদর ভাই হলধর বংশধরেরা আজও এখানে বসবাস করছেন।
দেখে নিন মন্দিরের আশেপাশের অংশটি। আপনাদের কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে পথ দেখিয়ে নিয়ে এলাম সেই ধনিকামানি, যিনি শ্রীরামকৃষ্ণদেবের জন্মের পর থেকে লালন পালন করে বড় করেছেন আর শ্রীরামকৃষ্ণদেবের শুভ উপনয়নে ভিক্ষে মা হয়েছেন। দেখুন সেই মন্দির। আপনারা কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠে এলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এরকম ঘটনা আমি তুলে ধরব আমার ইউটিউব চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। দেখে নিন শেষবারের মতো এই হচ্ছে ধনিকামানির একটা মূর্তি বসানো হয়েছে। আমি এখানেই ভিডিওটা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এরকম ছোট্ট ছোট্ট ঘটনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখতে থাকবেন রামধনু চ্যানেল।